নিয়মিত ব্যাট হাতে ঘরোয়া লিগে রান করছেন, কিপিং গ্লাভস হাতে তো জাদু দেখাচ্ছেন বেশ আগে থেকেই। আছে দলের প্রতি নিবেদনও। অন্যদিকে সুযোগের পর সুযোগ পাচ্ছেন লিটন কুমার দাস। এক ম্যাচে ভালো করলে 10 ম্যাচে করছেন দলের সর্বনাশ। তবে কি লিটনের জায়গায় সোহানি হতে পারেন মুশির যোগ্য রিপ্লেসমেন্ট? মুশফিকুর রহিম নেই উইকেটের পিছনে, গ্লাভস হাতেও প্রসিদ্ধ কেউ নেই বললে ভুল হবে না। জাকের আলী অনেক ব্যাটিংয়ে ভালো হলেও কিপিংয়ে যথেষ্ট উন্নতি করার জায়গা রয়েছে। এমত অবস্থায় অভিজ্ঞ এবং দক্ষতা সম্পন্ন কিপারের খোঁজ করবে বাংলাদেশ দল। বলতে পারেন হাতের কাছেই আছেন লিটন দাস, চাইলে তাকেও তো নেওয়া যায়। নেওয়া হয়তো যায়, তবে তা কেবল কিপিংয়ের কথা বিবেচনা করলে, এর বাইরে নয়। লিটনের ব্যাটিংয়ের যা ফর্ম, তার জন্য লিটনকে দলে নেওয়ার সুযোগ নেই। আর এই জায়গায় অপশন হিসেবে দলে আসতে পারেন নুরুল হাসান সোহান। সোহান সাদা বলে দুর্দান্ত ব্যাটার, পাশাপাশি কিপিংয়ে বাংলাদেশের সেরা। কেউ কেউ বলছেন বাংলাদেশ যতগুলো কিপার প্রডিউস করেছে তার মধ্যে নুরুল হাসান সোহানই সেরা। তার মতো উইকেট কিপার ব্যাটার বাংলাদেশ কখনোই পায়নি। কথাটা মোটেও মিথ্যে নয়। বাংলাদেশ যতজন কিপার ব্যাটার পেয়েছে তার মধ্যে কিপিংয়ে স্পেশাল টেকনিক্যালি সলিড নুরুল হাসান সোহান। তার মতো কিপার পায়নি বলা যায়। কিন্তু আফসোসের বিষয় হলো সোহান তার পজিশনে সুযোগ পাননি। কিপার হিসেবে তিনি আরও বেশি সুযোগ পেতে পারতেন, কিন্তু অজানা কারণে সেই সুযোগ পাওয়া হয়ে ওঠেনি সোহানের, যার জন্য এই কিপারের আফসোস থাকলেও থাকতে পারে। তবে এখন যখন মুশফিক নেই আর কিপিংয়ের সংকটে ভুগছে বাংলাদেশ, এমত অবস্থায় অবশ্য নুরুল হাসান সোহানকে কিপার হিসেবে দলের সঙ্গে নেওয়া যায় এবং এটাই হওয়া উচিত একমাত্র ডিসিশন। অন্যদিকে লিটন কুমার দাস যে ফর্মে আছেন, তার যা অবস্থা, তাতে হোয়াইট বল ক্রিকেটে তার সুযোগ না পাওয়াটাই বরঞ্চ বেশ অনুমেয়। পাকিস্তানের 8টি টি-20 আছে, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন অধিনায়ক ঘোষণা করবেন। আর সেই ঘোষণায় যদি লিটনের নাম না থাকে, তাহলে এই ব্যাটারকে শুধুমাত্র প্লেয়ার হিসেবেও দলের সঙ্গে না রাখাটাই গুরুত্বপূর্ণ এবং সঠিক সিদ্ধান্ত হতে পারে। কেননা লিটনের যা ফর্ম, তাতে এই ব্যাটারকে দলে নেওয়ার তেমন সুযোগ নেই। তাই লিটনকে কিপার কোটায় না খেলিয়ে সোহানকে সুযোগ করে দিয়ে লম্বা একটা সময়ের জন্য তাকে দলের বাইরে রেখে এই সময়ের মধ্যে একজন কিপারকে সুযোগ করে দিতে পারে বিসিবি, আর তা খুব শীঘ্রই। সোহান প্রিমিয়ার লিগে 400 রান করেছেন, এভারেজ 60-এর বেশি, স্ট্রাইক রেট 93। সোহান প্রিমিয়ার লিগে 400 রান করেছেন, এভারেজ 60-এর বেশি, স্ট্রাইক রেট 93। একজন উইকেট কিপার ব্যাটারের যেমন ফর্ম হওয়া দরকার তেমনটাই করে দেখাচ্ছেন সোহান। এমনকি যে লিগে সোহান 400 রান করেছেন মিডিলে খেলে, সেখানে লিটন টপ অর্ডারে খেলেও করতে পারেননি সোহানের সমান রান, এমনকি 300 রানও করতে পারেননি। 212 রান লিটনের, যা ব্যাটার হিসেবে লিটনের ফর্মের ইঙ্গিত দেয়। এই যদি হয় লিটনের রান করার ধরন, তাহলে ব্যাটার হিসেবে তিনি দলে জায়গা পাওয়ার দাবিদার হতে পারেন না, যার কারণে সোহানকে সুযোগ করে দেওয়া যেতেই পারে।